গিয়ে নিজেকে বিসর্জন করেন তাহলে দিঘিতে পানি উঠবে। রাজা স্বপ্নের কথা রানীকে বললে রানী রাজার কথা অনুযায়ী প্রজাবৎসল কমলা রানী প্রজাদের দুঃখ কষ্টর কথা ভেবে আত্মবিসর্জনের জন্য রাজি হলেন। নির্দিষ্ট দিনে বিষাদ পূজা সমাপ্ত করে হাজার হাজার প্রজাদের উপস্থিতিতে রানী কমলা অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় নিয়ে দিঘিতে নামলেন। দিঘির মাঝখানে গিয়ে আনা কলসির পানি দিয়ে গোসল করলেন। তখন চারিদিক থেকে পানি উঠতে শুরু করলো, কিন্তু রানী আর পানি থেকে উঠতে পারলেন না, তলিয়ে গেলেন। কমলা রানী দিঘিতে বিসর্জিত হওয়ার পর জলে ভরপুর হয়ে উঠল সাগর দিঘিটি। এই ছিল দিঘির প্রচলিত কাহিনী। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় দিঘি, আর বাংলাদেশের 64টা জেলায় এই কমলা রানীর দিঘি নামে আরো কয়েকটি দিঘি রয়েছে। প্রতিটা দিঘির কিন্তু একই কাহিনী। তো দেখছেন বিশাল বড় কমলা রানী বা কমলাবতীর